হচ্ছে সকাল 11টা, আর আমরা ঠিক রাইট টাইমেই মথুরা জংশনে পৌঁছে গেছি। আমাদের রুম বুক করা আছে এয়ারবিএনবিতে। আমরা উঠেছিলাম 16 তারিখ রাত্র 10:50। আজকে হচ্ছে 18 তারিখ সকাল 11টা। তো পৌঁছে গেছি এই টাইমে, আমরা একদম রাইট টাইমে। এখন যাব রুমে যাব, এখান থেকে বৃন্দাবনের রুম নেওয়া আছে আমাদের, মথুরা থেকে বৃন্দাবন যাব। এখন বাইরে গিয়ে গাড়ি ভাড়া করে নিচ্ছি। তো চলো আমাদের সাথে, রাধে রাধে। আমাদের ট্রেনটি 10 নম্বরে লাগিয়েছিল। আমরা লোক হচ্ছে মোট 9 জন। তা আমরা বাইরে গিয়ে কোনো গাড়ি এখন ঠিক করতে হবে। তো গাড়ি ঠিক করে নিচ্ছি একটা, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি সাথে সাথে। মথুরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রচুর পরিমাণে তোমরা অটো, আর্টিকা, ইকো, ডিজায়ার, নানান রকম যার যেরকম লোক আছে, যার যতজন লোক আছে সাথে সেই হিসেবে গাড়ি বুক করে নিলেই হলো। তোমরা যদি টেম্পো রিজার্ভ করে নাও, টোটো, ইলেকট্রিক টোটো, তাহলে 250 টাকা করে পড়বে। আমরা 9 জন লোক ছিলাম, আমরা একটা ইকো বুক করেছি, 500 টাকা করে আমাদেরকে বৃন্দাবন ছেড়ে দেবে। এই ইকো গাড়িটা আমাদের থেকে 500 টাকা নিল, আমাদেরকে বৃন্দাবন আমাদের এয়ারবিএনবির হোটেলে ছেড়ে দেবে। প্রচণ্ড গরম, টেম্পারেচার মোটামুটি 37-38 এরকম হবে। তো এখন যাব হোটেলে, যাব গিয়ে ফ্রেশ হব। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিছু খেতে হবে। সকাল থেকে কিছু খাইনি, ব্রেকফাস্ট করা হয়নি। বিকালবেলা আমরা হাঁটছি বৃন্দাবনের রাস্তাতে। রাস্তার প্রতিটি কোনায় কোনায় শুধু রাধানাম, চারিদিকে প্রচণ্ড ভিড়, কিন্তু প্রত্যেকের মুখে রাধানাম। সামনের দিকে যেটা ভিড়, সেই ভিড় দেখাচ্ছি, দেখে নাও তোমরা। আমরা যাচ্ছি এখন প্রেম মন্দির। প্রেম মন্দিরের সৌন্দর্য রাতের বেলা, সেই রাতের বেলা যে প্রেম মন্দিরের সৌন্দর্য তা তোমাদেরকে দেখাবো। দিকে যত এগোচ্ছি তত ভিড় বাড়ছে। প্রেম মন্দির আমার ঠিক সামনে, প্রেম মন্দিরের মেন এন্ট্রি গেট। সোজা এই দিক দিয়ে এন্ট্রি হচ্ছে। এখন আমি এন্ট্রি পয়েন্টে যাব। সবাই রাধে রাধে।
এখন সকালে ব্রেকফাস্ট করতে হবে, সকালে কিছু খাইনি কেউ। যাবো এখানে কোথাও ব্রেকফাস্ট পাওয়া যায়, ওখানে দাদা নিয়ে যাবে। এখন এখানে সকালে ব্রেকফাস্ট করার জন্য নামলাম আমরা সবাই। প্রচণ্ড গরম। एक थाली कम हो गया है। उसमें एक माइनस किया था। नो परोठा। 9 परोठे बोले थे, 9 8 मीडियम, एक स्पाइसी, एक छोला भटूरा आपका आधा। अच्छा अच्छा। एक आपने ड्राइवर को बोला था शायद। ड्राइवर कहाँ गए थे तो? उनको दे दो ना। ठीक है। चटनी चलो ठीक है। ना दादा हम खा एकटू दाঁড়াও, हमको दही देना है। माँ ये लीजिए चटनी, ये चटनी लो। माँ अचार। এখানে এসে নতুন খাবার, পরোটার সাথে দই, চাটনি, আচার, নো সবজি। তো খাওয়া শুরু করি, টেস্ট করি প্রথমবার। আমাদের প্রথম দ্বারকাধীশ মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম তার ঠিক অপোজিটেই পাগলা বাবার মন্দির। এই সেই পাগলা বাবা যেটা আমাদের সাপোর্ট গ্রামের মধ্যে, ধুবড়ী ডিস্ট্রিক্টের সাপোর্ট গ্রামের মধ্যে পাগলা বাবার মন্দির আছে, সেই পাগলা বাবার মন্দির এখানেও আছে বৃন্দাবনে। তো চলো নিয়ে যাচ্ছি, বিশাল বড় মন্দির এখানে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं মন্দিরে ঢুকেই এদিকে তোমরা এই বাঁদিকে জুতো চপ্পল যার যেটা রাখার এখানে রাখতে পারবে। পা জুতো চপ্পল 2 টাকা করে নেবে। আর এই যে মন্দির, এখানে জুতো রেখে তোমরা মন্দিরে ঢুকে যাবে। মন্দিরের নিচে আছে রাধা গোবিন্দ মন্দির। আর একদম যেটা গ্রাউন্ড ফ্লোরে, একদম গ্রাউন্ড ফ্লোরে আছে তোমার নানান রকম ঠাকুরের মূর্তি, নানান রকম লীলা এসব করা আছে এখানে। নানা রকম শ্রীকৃষ্ণর, বিষ্ণুর, ভগবানের যেগুলো লীলা সেগুলো মূর্তি আকারে এখানে রাখা আছে। তার উপরে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আর এখন তৈরি হচ্ছে এই মন্দির। আর ঢুকেই বাঁ দিকে এই যে সমাধি মন্দির, লীলানন্দ ঠাকুর পাগল বাবাজির মন্দির। চলো এখানে ঠান্ডা জল খেয়ে দ্বিতীয় মন্দিরের জন্য বেরিয়ে যাব। চলো। আমরা এখন আছি কৃষ্ণ জন্মভূমি গেট নাম্বার 3-এ। এখানে ভিতরের মধ্যে মোবাইল
বা অন্য কিছু যা সব আছে সেগুলো নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। এখানে মোবাইল, ব্যাগ, বেল্ট যা কিছু আছে তোমাদেরকে এই বাইরে ক্লক রুম আছে সেখানে জমা করে দিতে হবে। এখানে টোকন দেবে, সেই টোকন যত্ন করে রাখবে, পরে টোকন দেখিয়ে দিলে তোমাদেরকে সব জিনিসগুলো ফিরিয়ে দেবে। ভিতরে কংস জেল আছে, যেখানে যেই জেলের মধ্যে কৃষ্ণের জন্ম হয়েছিল সেই জেলের কারাগারে তোমরা ঢুকতে পারবে সেখানে। আমাদের কৃষ্ণ জন্মভূমির দর্শন হয়ে গেল। এখন আমরা যাচ্ছি গোকুলে। এই কৃষ্ণ জন্মভূমিতে কৃষ্ণের জন্ম হয়েছিল, সেখান থেকে যখন কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় টুকরিতে করে যমুনা নদী পার করে তা গোকুলে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমরা যাচ্ছি গোকুল, তোমাদেরকেও সাথে নিয়ে চলছি, তোমরাও চলো আমাদের সাথে। আমরা এখন মথুরা থেকে চলে আসলাম গোকুলে। এই হচ্ছে পত্রাকুণ্ড। এখানেই মা যশোদা শ্রীকৃষ্ণের যে কাপড় ছিল ষষ্ঠীর কাপড়, সেই ষষ্ঠী কাপড় ধোয়ার জন্য এখানে ধোয়া হতো। इसका जन्म हुआ ना मथुरा में, तो उनके पिताजी थे वासुदेव जी। कृष्ण को लाए ना टोकरी में रखकर यमुना पार करके, ये गेट से लाए, तो नाम क्या पड़ा? नंद द्वार। नंद द्वार। ऐसा ही 7 गेट है गांव के अंदर। ये फर्स्ट गेट है नंद द्वार। ये गौशाला है, श्री गोपाल गौशाला। ये छोटा गौशाला देख रहे हैं, 5 गौशाला आगे पड़ता है रमण रेती। इधर को गाँव के अंदर 10,000 गाय रहता है। सभी गायों का पालन होता है मंदिर से, ट्रस्ट के द्वारा। मथुरा का लड़की और गोकुल का गाय, और जिसका भाग्य फूटे दूसरे गांव को जाए। मथुरा के अंदर लड़की लोग होता है ना 24, उस लड़की का शादी होता है मथुरा में। गाय का यहाँ पर बिक्री नहीं होता, खरीदा बेचा नहीं जाता। ये गांव को जल्दी में क्या बोलते हैं? गोकुल। शुद्ध नाम है गौकुल। नंद बाबा कौन था? राजा। नंद बाबा ने 9 लाख गायों का दान दिया, तभी से इस गांव का नाम पड़ा है गौकुल। गौ मतलब गाय और कुल मतलब गायों का कुल। एक साइड में हो जाओ, बोलो गाय माता की जय, यशोदा मैया की जय। सब लोग ताली बजाओ, ऐसा बोलो राधे राधे। राधे राधे। हाथ ऊंचा करो, हंसो आ, हंसो आ, हंसते हुए ही चलना है। আমরা নন্দগাঁও দর্শন করে এখন চলে আসলাম রমণরেতি। রমণরেতিতে এসে প্রথমে এখন আমরা হরিণের যে পার্ক আছে, সামনে হরিণ পার্ক আছে, সেই হরিণ পার্ক দেখব, দেখে আমরা তারপর রমণরেতিতে যাব। রমণরেতি, এই হচ্ছে রমণরেতি গেট। এই সেই জায়গা যেখানে ছোটবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এসে বালির মধ্যে খেলা করত। চলো তোমরা সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি।
এখন আমরা যাচ্ছি ব্রহ্মাণ্ড ঘাটে। মাটি দেখাতে বলেছিল, যখন মুখ খোলার পরে সেখানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা, সেটা শ্রীকৃষ্ণের মুখে দেখা গিয়েছিল। সেই ব্রহ্মাণ্ড ঘাটে যে জায়গায় সেই জিনিসটি হয়েছিল, যে জায়গায় সেই লীলাটি হয়েছিল, সেই ব্রহ্মাণ্ড ঘাটে আমরা এখন যাব। আমরা এখন চলে এসেছি ব্রহ্মাণ্ড ঘাট। সন্ধ্যাও হতে চললো। রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da ni da na di da na da di na da dim। আমাদের ব্রহ্মাণ্ড ঘাট দর্শন হয়ে গেল। ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করে এখন আমরা যাব দ্বারকাধীশ মন্দির। আর এই দ্বারকাধীশ মন্দিরের সাথে সাথেই আমরা দর্শন করব কংসকিলা আর বিশ্রাম ঘাট। দ্বারকাধীশ মন্দির, বিশ্রাম ঘাট, কংসকিলা, এটা এই তিনটি আমরা একসাথেই দর্শন করব। তা আমার সাথে চলো, তোমরা তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো একসাথে। আমরা চলে এসেছি এখন যমুনা ঘাটে। আমরা এখন নৌকা দিয়ে দর্শন করব। নৌকা ভাড়া আমাদেরকে প্রতিজন চেয়েছিল 220 টাকা করে। আমরা দামাদামি করে ঠিক করলাম 180 টাকা করে। আমাদেরকে এখন যমুনা ঘাট দর্শন করে, যমুনা ঘাটে আমরা এখন নৌকো দিয়ে মা যমুনা নদীর দর্শন করছি। আমাদেরকে এখন দ্বারকাধীশ মন্দির দেখানো হবে, তার সাথে কংসকিল্লা, আর তারপর বিশ্রাম ঘাট। এখন আমরা চলে এসেছি দ্বারকাধীশ মন্দিরে। আমাদের নৌকা থেকে এখানে নামিয়ে দিল। 7:30টার সময় বন্ধ হয়ে যায়। এখন সময় হচ্ছে 6:45। আমরা অল্পক্ষণ সময় পাবো। ঘাট থেকে উঠে এই গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা দ্বারকাধীশ মন্দিরের জন্য। এই যে এটাই সামনেরটাই। সুন্দর কাজ। যমুনা मैया की, যমুনা मैया की। আমরা এখন পুরো মথুরা ঘুরে চলে আসলাম। আমাদেরকে दादा घुरे लिए আসলো। दादा राधे राधे बोल दीजिए। राधे राधे। हम आपका नंबर दे देंगे।
हाँ जी। साहब सिंह जी है, इनका नंबर हम दे देंगे नोटिफिकेशन में, तो आप लोगों को नंबर लेके उनसे कॉल कर लीजिएगा। बहुत सुंदर से हम लोगों को घुरा लिया, बहुत সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়ে আনলো। তো আমি নাম্বার দিয়ে দেবো নোটিফিকেশনে, তোমরা ওই নাম্বার থেকে দাদার সাথে কল করে নেবে, কন্ট্যাক্ট করে নেবে, উনি খুব সুন্দরভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেবে। তো রাধে রাধে, আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, খুশি থাকো, রাধে রাধে।